الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا বারোই রবিউল আউয়াল সোমবারের দিন বিশ্ব নবীর আগমন বিশ্ব নবীর আগমনে ধন্য হলো ত্রিভুবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ ধন্য গো আমিনা বিবি ধন্য গো আপনার জিন্দেগি আপনার পেটে জন্মিয়াছেন দিলের রাসূল নূর নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ ধন্য গো হালিমা বিবি ধন্য গো আপনার জিন্দেগি আপনার কোলে লালিত হয়েছে দোজাহানের বাদশা নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجمال
جميع خصاله صلوا عليه بقدر من نبي مصطفى رو سے آنکھیں دے کہتے سے سب ہے شم یا امتی بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র দিবসে আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ এখানে আমাদেরকে মহান আল্লাহ পাক এই মহান আল্লাহর হুকুম আদায়ের উদ্দেশ্যে আসার মতো তৌফিক যে মহান সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করলেন সে রব্বুল আলামিনের আলিশানে ইলাহি দরবারে আমরা আমাদের পবিত্র জবানখানা নাড়িয়ে শুকরিয়াতান আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক শত কোটি দুরূদ ও সালাম পড়ি মানবতার মানব জাতির মুক্তির দিশারি মুক্তি এবং শান্তির অগ্রদূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে মাসটি সম্মুখে আসতেছে এই মাসে বিশ্ব নবীর আগমন ঘটেছেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আবার বিদায় নিয়েছে বিদায় অর্থাৎ এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে তুলে নিয়েছেন সেই মাসটি হলো এই সম্মুখে যে রবিউল আউয়াল চাঁদ এই চাঁদে মানুষ যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর আগমনের খাতিরে এবং বিদায়ের খাতিরে সে দোয়া কবুল বা মঞ্জুর করে নেয় জোরে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কুদরতি কামিলা দ্বারা পৃথিবীর বুকে প্রেরণ করেছেন মানুষ রূপে কেন প্রেরণ করেছেন এই জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আগমন ঘটেছেন প্রত্যেকটা পয়গম্বর শুধু অ্যাডভার্টাইজ করেছেন প্রত্যেকটা পয়গম্বর শুধু বলি বলেছেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে আসতেছে তোমরা অপেক্ষা করো ওই নবীর সান্নিধ্যে যদি তোমরা আসো নবীর সংস্পর্শে যদি তোমরা এসে যাও যদি দেখা পাও তার অনুসরণ করো আল্লাহ তাহলে রহমত বরকত দান করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেখানে বলা হয়েছে যে কোন পয়গম্বরকে এমনটি একটি শব্দ দিয়ে আল্লাহ সম্বোধন করেননি সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে কওমের কাছে তোমাদের দেশের কাছে তোমাদের জাতির কাছে নবী আমি রাসূল প্রেরণ করেছি এবং সেই নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কওমকে তুমি হেদায়েত করো তোমার জাতিকে তুমি হেদায়েত করো এরকম নির্দেশনা বলে দিয়েছেন কিন্তু আমার নবী আমরা জানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী আপনাকে আমি শুধু মানব জাতির নবী বানাই নাই গোটা বিশ্বের গোটা মাখলুকের নবী হিসেবে আপনাকে রহমত স্বরূপ জমিনের উপরে প্রেরণ করেছি সকলেই বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কোন পয়গম্বরের শানে এমন একটা আয়াত কোরআনের ভিতরে দেননি কোন কিতাবের ভিতরে নাই শুধু আপনার আমার নবীর বেলায় আল্লাহ বলছেন কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই দিয়ে বলা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিশ্ব নবী নয় সব জাতির নবী সব প্রাণীর নবী তার কারণ যে পানির ভিতরে যে মাছ ছিল সমুদ্রের ভিতরে এই মাছেরও নবী আকাশে যে পাখি ওড়ে এই পাখিরও নবী আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি কথা এক কথা আল্লাহ বলছেন কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী এই বিশ্বের বুকে 1,24,000
মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছি। কোন কওমের পরে, জাতির পরে, কোন দেশের পরে নবী পাঠিয়েছি। নবী গো, ওই নবীদের সাথে তোমার তুলনা হবে না, তাদের সাথে তোমার কোনো তুলনা হবে না, মিশালো হবে না। তোমাকে আমি আলাদা হিসাবে এই জমিনে আমি প্রেরণ করেছি, খাতামুন নবীন হিসাবে। তোমার পরে কোনো নবী আসবে না, রাসূল আসবে না, কিন্তু নবী গো, তোমাকে আমি রহমত স্বরূপ জমিনের পরে প্রেরণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এজন্য ওই যে দেখা যায় ক্ষুধার্ত একটা পাখি আর একটা পাখিকে ধাওয়া করতেছে, এবার আলোচনা শুনেছি। তথাপিও যে নবী কেমন নবী, যে ক্ষুধার্ত পাখি, দোয়েল পাখিকে একটা বাস পাখি ধাওয়া করতেছে। দোয়েল পাখি দেশে রাসূলের সামনে আসলেন, হাতের পরে বসলেন। হাত যখন পাতলেন, সাহাবীরা বসা আছে, হাতের পরে বসে গেলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই পাখিটা ধাওয়া করতেছে। তখন ওই বাস পাখিকে ডাক দিলেন, রে বাস পাখি তুমি আসো। সেও আসতে চায় না, ভয়তে ভয়তে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কোনোদিন আসবো না। বলে, তুমি আমার কাছে আসো না। আসলে জিজ্ঞেস করলে, তুমি কি একে তুমি খেতে চাইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ক্ষুধার্ত, আজকে 4 দিন ধরে কোনো কিছু খেতে পাই না, এই জন্য আমি ক্ষুধার্ত, ধাওয়া করেছি খাওয়ার জন্য। আচ্ছা, এবার রাসূল ওই পাখিটা, দোয়েল পাখিটাকে নিয়ে বলেন, যাও তুমি উড়ে যাও। এবার বাস পাখিটাকে নিয়ে বললেন যে, বাস পাখি, তুমি আমার গায়ের থেকে এক টুকরা গোশত খেয়ে নাও। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই কথা বাস পাখি শুনলে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের থেকে আমি গোশত খেয়ে নেব? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি যখন দেখেছি, আপনার চেহারা যখন দর্শন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখা মাত্র আমার ক্ষুধার যে নিবিড়ন সব আমার ধুইয়া মুছা শেষ হয়ে গিয়েছে, আমার আর ক্ষুধা নাই। 40 দিন পরে বাস পাখি নবীর সনে জানিয়ে দেয়, নবী গো, আপনার যখন চেহারা দেখেছি আর 40 দিন পর্যন্ত আমার কোনো ক্ষুধা নাই। কেমন নবী ছিলেন? তাহলে সে ওখানের নবী ছিলেন, পাখিরও নবী ছিলেন, পিপিলিকা যা কিছু আছে সব জাতির নবী আপনার আমার নবী ছিলেন। এজন্য হুজুরকে শুধু বিশ্ব নবী বললে হবে না, সব কওমের, সারা জাহানের নবী ছিলেন। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই যে সম্মুখে কালকে মাস পড়বে, সেই মাস হলো সে রবিউল আউয়াল চাঁদ। এই মাসে বিশ্ব নবী দুনিয়ার বুকে এসেছেন। এজন্য এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিপূর্ণ এই মাসকে বরকতে ভরপুর করে দিয়েছে। সে বরকতটা কি? সেটা হলো আপনি আমি যদি ওই নবীর উসিলা করে যদি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, দোয়া কবুল হবে কি হবে না? আদি পিতা আদম আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর কেঁদেছিলেন। 350 বছর কাঁদার পরে আরাফাতের ময়দানে জাবালের রহমতের পাশে দাঁড়িয়ে সেজদায় পড়ে আল্লাহকে ডেকে বলেন, মাবুদ, আর কত কাঁদাইবা? আমাকে যখন পৃথিবীতে সৃষ্টি করেছো, তখন আমি এই পৃথিবীতে কিছু দেখতে পাই নাই। আরশে আজিমের দিকে একবার তাকালাম, ওই আরশে আজিমের পায়ার সঙ্গে আমি লেখা দেখেছি, আরশে আজিমের সঙ্গে আমি লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আপনার নাম, এটা আপনার কুদরতি সিফাতি নাম, বরকতি নাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা কার? এই নামটা নিশ্চয় আপনার কোন প্রিয়তম নাম হবে, না হয় আপনার নামের সাথে আপনি নাম জুড়ে দিতেন না। ওই নামের উসিলাতে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ দেখে বলে, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার নামের সাথে জড়িত যার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আদম আলাইহিস সালাম উনি ওই নামের উসিলা করে বিশ্ব নবীর খাতিরে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহ ডেকে বলে, আদম রে, ওই নাম যদি সৃষ্টি না হতো, আমি তোমাকেও আদম সৃষ্টি করতাম না, আসমান জমিন লৌহ কলম কিচ্ছু সৃষ্টি করতাম না। ওই নাম আমার নিশ্চয় প্রিয় নাম। ওই নামের বরকতে তুমি যখন ক্ষমা চাইলে, যা তোমার ভুলে সেই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দিয়েছেন বিশ্ব নবীর খাতিরে। কারে?
সর্বপ্রথম নবী, যার ভিতরে মাঝখানে রয়েছে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, এই প্রথম নবীকে ক্ষমা দিলেন শেষ নবীর উসিলাতে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়েছি। আমরা প্রস্তুতি নেব এই মাসে বেশি বেশি করে সেই নবীর উসিলা করে, সেই নবীর দোহাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু সৃষ্টি করতেন না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু আছে? নেই। এই পৃথিবীতে রাসূলের সনে সব প্রাণী সালাম দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল, নবী, পয়গম্বর এগুলি কিন্তু নির্বাচিত করে হওয়া যায় না। ইচ্ছা করে নবুয়তি দাবি করা যায় না। এই জমিনে রাসূলের পরে কয়জন মানুষ নবুয়তি দাবি করছে বলতে পারেন? এ পর্যন্ত 30 জন মানুষ কিন্তু নবুয়তি দাবি করেছে। কয়জন? 30 জন লোক নবুয়তি দাবি করেছে, কিন্তু একজনও টিকেন নাই। বিভিন্ন রকম যুক্তি তর্ক দ্বারা করেছে, কিন্তু এগুলি হচ্ছে বানোয়াটি, নিজের মন গড়া কথা। কিন্তু কেউ এর মধ্যে গোলাম মোহাম্মদ কাদিনী একজন নবী দাবি করেছিলেন, তার মৃত্যুটা শেষ পর্যন্ত পায়খানার ভিতরে আল্লাহ দিয়েছে। এরকম মিথ্যাবাদী ভণ্ড নবী, মুসাইলামাতুল কাজ্জাবের মতো নবী, বহু নবী দাবি করেছে, কিন্তু আল্লাহ বলেছেন খাতামুন নবীন কাকে? বিশ্ব নবীকে বলে দিয়েছেন। এই নবী পৃথিবীর বুকে এসেছেন, তার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, তার গোটা জিন্দেগি একটা মানুষের চলার জন্য এই বিশ্ব নবীর অনুকরণ অনুসরণ করে চললেই ইয়ানাফ, যথেষ্ট, আর জীবনে কিছু লাগবে না। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, জীবনী, এটা হলো গোটা কোরআন শরীফ। আয়েশা সিদ্দিকার কাছে জানতে চাইলেন রাসূলের জীবনী সম্পর্কে। আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা কি কোরআন পড়েছো? আমরা তো কোরআন পড়েছি, ফার্স্ট টু লাস্ট কোরআন পড়েছি, কিন্তু কোরআনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি তোমরা তাকাও, এটা হলো রাসূলের জিন্দেগি, এর ভিতরেই দেখতে পাবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য, পথ চলা, মসজিদে ওঠা, নামাজ পড়া, বসা, যা কিছু আপনি খুঁজবেন এমন কিছু নেই কোরআনের ভিতরে নাই। আছে, কোরআন অবতীর্ণ হয়েছে রাসূলের পরে, আর কারো পরে নয়। তারপরে রাসূলের পরে কোরআন অবতীর্ণ হয়েছে। ধারণ করতে পেরেছেন আমার রাসূল কোরআনকে, ধারণ করে সে মানুষকে এই কোরআনের দাওয়াত দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছেন, এবং বিশ্ববাসীকে যত নবী রাসূল যারা এসেছে সবার দাওয়াত কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি চালু রয়েছে। দেখবেন যেখান থেকে বাগেরহাট যদি যান, বাসে যদি ওঠেন, বাসে উঠলে যেগুলি সিটগুলি দেখবেন, একটা যদি কেউ সেট রাখা যায়, তা ওই সিটের ভিতরে একটা ব্যাগ অথবা একটা রুমাল, একটা কিছু রাখা যায়, তা পাশের লোকে বলে এখানে লোক আছে, সিট খালি নেই, বোঝা যায়। তাহলে বিশ্ব নবী এই নবুয়তের যে সিটগুলি 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের যে সিট, সব সিট বুলাক করে বিশ্ব নবী রেখে গিয়েছে। সিটের ভিতরে কি? কোরআন ও হাদিস। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন হাদিস যারা আঁকড়িয়ে ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। রাসূল যখন লাস্ট আয়াত যখন জানিয়ে দিলেন, আমি রাসূলের জীবনী সম্পর্কে বলবো আগামী জুমায়, তো যখন লাস্ট যে আয়াতটা আসতো, সে আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে শুনালেন সাহাবীরা, অমনি করে সবাই, যে আয়াতের অর্থ হলো আমি দ্বীনকে তোমাদের নিকটে পরিপূর্ণ করে দিলাম, ইসলাম ধর্মকে মনোনীত করে দিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, যখন আমি কি আপনাদের নিকট যথাযথভাবে আল্লাহর দাওয়াত পৌঁছাতে পেরেছি? দুহাত উঁচু করে 1,00,000 সাহাবীরা বললেন, পেরেছো ইয়া রাসূলুল্লাহ, নাম আপনি পেরেছেন। এই কথা যখন বললেন, সব সাহাবীরা, আয়াত নাযিল হয়ে গেল, দ্বীনকে পরিপূর্ণ হয়ে গেছে। এখন সাহাবীরা আনন্দে উৎফুল্ল হয়ে গেল, ঈদের আনন্দ বয়ে আসলো সেই দিন। সে আরাফাতের ময়দানে ঈদে আনন্দ বয়ে আসলো, অর্থাৎ কোরআন আর আসমানের পক্ষ থেকে কোন আয়াত আসবে না। সবাই ঈদের আনন্দ উপভোগ করতেছেন, সাহাবীরা একে অপরের গলা জড়াইয়ে ধরতেছে, ঈদের কোলাকুলি করতেছে। কিন্তু জলিলুল কদর সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় সাহাবী ছিলেন কে? হযরতে আবু বকর। আবু বকর কিন্তু কাঁদতেছেন।
কিতাবে আসছে ওসমান আলী ওমর আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমরা সাহাবীরা ১৬ লক্ষ সাহাবীরা ঈদের আনন্দ উপভোগ করতেছি, আর তুমি একা আবু বকর কেন কাঁদতেছো? এর কারণ কি? তুমি আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নাও। আবু বকরের কান্না বন্ধ করতে পারছে না। আবু বকর বলতেছে, ওর সাহাবীরা, তোমরা জানো না আমার নবী আর বেশি দিন আমাদের মাঝে বেঁচে থাকবে না। কারণ আল্লাহর রাসূল যে কথা বলল, এর ভিতরে বেঁচে থাকা না থাকার কোনো কারণই তো আসলো না, সে তো দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। তখন আবু বকর ডেকে বলে, আল্লাহর রাসূলকে আল্লাহ প্রেরণ করেছে তার দিন বিজয়ীর জন্য। যখন দিনকে পরিপূর্ণ করে দিয়েছে, ইসলাম ধর্মকে মনোনীত করে দিয়েছে, তাহলে রাসূল আর এই জমিনের ভিতরে বেশি দিন বেঁচে থাকবে না। এত তাড়াতাড়ি রাসূল আমাদের নিকট থেকে বিদায় নেবে, এটা আমি আবু বকর বুঝতে পারি না। এমন তার দার্শনিক জানত, সাহিত্যিক তো, একটা অক্ষর বললে ৩ অক্ষর সামনে কি হবে, এক লাইন বললে তার ৩ লাইন সামনে কি হবে বলে দিতে পারেন। সেই সময় তার দার্শনিকের যুগ ছিল, বলে দিতে পারতেন। আবু বকর এই কথা যখন বললেন, কিতাবে আসছে ওমর তখন বললেন, হতে পারে না। ওসমান বললেন, এটা বাস্তবায়ন হতে পারে না, এ কথার সাথে কোনো মিল নাই। আলীও তাই বললেন, তাহলে আমরা যাই রাসূলের নিকটে শুনি। রাসূলের নিকটে ৪ জন জলিলুল কদর সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আর বেশি দিন বেঁচে থাকবেন না, আপনি চলে যাবেন। এত তাড়াতাড়ি যে আপনি চলে যাবেন? আপনি যে আয়াত বলেছেন, আয়াতের নাকি ভাষ্য, আয়াতের নাকি অর্থতে দাঁড়ায় যে আপনি রাসূল আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। আমরা সবাই যখন আপনি দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আমরা সবাই ঈদের আনন্দ উপভোগ করেছি, কিন্তু আবু বকর এখানে উক্তি করে কাঁদতেছে। হয়তো আবু বকরের কান্না বন্ধ করতে পারেন। আবু বকরের কথা সত্য মিথ্যা কতটুকু, ইয়া রাসূল আপনার কাছে জানতে চাই। নবী আমাদেরকে বলেন, সাহাবীরা, আমার আবু বকর যে কথা বলেছে ইহা পঙ্খনে পঙ্খন সত্য। আমি রাসূল আর বেশি দিন এই জমিনে থাকার অধিকার নাই। জোরে জোরে কর সুবহানাল্লাহ। এ কথার মানে হলো, যখন দিনকে পরিপূর্ণ হয়ে গেল, আর কতদিন থাকবে? এই ভাষণের পরে আর রাসূল মাত্র কয় মাস, এই জিলহজ মাসে ভাষণ দিল, আর এই রবিউল আউয়াল সালে দুনিয়ার থেকে চলে গেলেন। তাহলে এই রাসূলের ভাষণ, আর এই রাসূল পৃথিবীর বুকে এসেছে, মানুষকে যেই শীতের ভিতরে রেখে গিয়েছে কোরআন হাদিস, এখন এই কথা শুনে আবু বকরও কাঁদতেছে। এইবার সব সাহাবীরা সবাই কাঁদতেছে। ওমর কান্দে, আবু বকর কান্দে, আলী ওসমান সবাই কান্দে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত তাড়াতাড়ি চলে যাবেন আমাদেরকে ফেলে? আল্লাহর রাসূল তখন ডেকে সান্ত্বনা দেয়, সাহাবীরা রে, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোন নূতন রাসূল নয়। আমার পূর্বে ১ লক্ষ, মতান্তরে ২ লক্ষ ২৪,০০০ পয়গম্বর এসেছে, সবাই এই জমিন থেকে চলে গিয়েছে, কেউ থাকবার পারবে না। আমি রাসূল থাকবার পারবো না, কিন্তু আমার খাতামুন নবী, আমি হলাম শেষ নবী। আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না। আবু বকর ওমর তখন কান্দে, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, আপনার কোন যেই পথের দিশা দেওয়ার মতো লোক থাকবে না। কত নবী দাবি করবে, মিথ্যাবাদী নবীরা আসবে। ইয়া রাসূলুল্লাহ, সেই পথ হারা মানুষদেরকে কে পথের নির্দেশনা দিবে? আল্লাহর নবী তখন ডেকে বলে, আবু বকর বললে, ওসমান, আলী রে, সাহাবীরা সকল, তোমরা জেনে রাখো, নবুয়তের দরজা খতম করে দিলাম। আবার এই নবুয়তের ভিতরে আমি রেখে গেলাম কোরআন এবং হাদিস। এই কোরআন হাদিসকে যারা শক্ত করে ধরবে, এই কোরআন হাদিস যারা অনুসরণ করে চলবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই পথের ভিতরে আমি পথ বন্ধ করে গেলাম, কিন্তু সিট খালি রেখে যাই না। যেরকম মুসা নবীর পরে সিট খালি ছিল, জাহিলিয়াতের যুগ চলে আসছে, হানাহানি, মারামারি, কাটাকাটি, অসভ্যতা, বর্বরতা, এমন কিছু ছিল না জমিনের পরে তারা না করতো। কিন্তু আল্লাহর রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে ক্লিয়ার হয়েছে সব পথ। আরো সুন্দর, বেশি দাওয়াতের সিস্টেম চালু করে দিয়েছেন আবু বকর, দাওয়াতের সিস্টেম চালু করেছেন ওমর। এই রাসূল পৃথিবীর বুকে সর্বশেষ এসেছেন, কিন্তু সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম করেছেন।
রহমত স্বরূপ সৃষ্টি করে সর্বশেষে এই পৃথিবীর বুকে এমনই একটা টাইমে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে এই আমাদের সম্মুখে রসুলকে প্রেরণ করেছেন, এই রসুলকে যদি দিনে প্রেরণ করত তাহলে দিনের মর্যাদা বেশি হতো না? রসুলকে যদি রাত্রে প্রেরণ করত তাহলে রাত্রের মর্যাদা বেড়ে যেত, রাত্রের মর্যাদা বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে এই জমিনে প্রেরণ করেছেন এমনই একটা টাইমে, যে টাইমটা হলো রাতও না দিনও না। সুবহে সাদেকের সময় পৃথিবীর বুকে আগমন করেছে। জোরে জোরে কাজ সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে রাসূলকে যদি পৃথিবীর বুকে প্রেরণ করেছে সুবহে সাদেকের সময়, এখন যদি কোনো ধনী ঘরে যদি আসতে, তাহলে গরিব কিসিমের যারা আমরা আছি, আমরা এরকম একটা কথা বলতাম না যে রসুল তো আসছে রাজাদিরাজের ঘরে, সম্রাটের ঘরে আসছে, গরিবের দুঃখ দুর্দশা কি করে বুঝবে? কি করে? এমনই একটা ঘরে এসেছিলেন যেই বংশের ভিতরে কিন্তু সম্মানীয় থাকাকালীনও তথাপিও তারা ছিলেন কি গরিব। সেই কুরাইশ বংশে আমিনা খাতুন, যার এমন অবস্থা ছিল একটা ছোট্ট কুড়ের ঘরে সে জন্মগ্রহণ করেছে, যাতে অট্টালিকার লোকেরা যেন বলতে, গরিব লোকেরা যেন বলতে পারে না যে ধনী ঘরে রসুল এসেছে। আবার এমন ভাবে আমরা তো সব জানি, তথাপিও বছর আসলে আবার স্মরণ করি, যাতে করে ইমানি রসুলের অনুকরণ করে ইমানি জজবা আমাদের বাড়ুক। তো কথা জুমার ভিতরে তো বেশি বাড়ানো যাবে না, কথা অল্পই বলতে হবে। এখন এমনই একটা ঘরের ভিতরে প্রেরণ করেছে যাতে মানুষ কোনো ধরনের কোনো উক্তি করতে পারে না। আচ্ছা, রসুল যদি মা বাপ সব যদি বেঁচে থাকতো পৃথিবীতে, বাপ যদি বেঁচে থাকতো, এতিম কিসিমের লোকেরা বলতো রসুলের তো বাপ ছিল, এতিমের দুঃখ দুর্দশা কি করে বুঝবো? তাহলে আল্লাহর রসুল পৃথিবীর আসার 6 মাস পূর্বে পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যায়। তাহলে এখানে কি এতিমরা বলতে পারবে যে রসুল তো এতিম ছিলেন না? ধনীরা আবার আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে ধনীও করেছেন। কোন সময়? যে সময় রাষ্ট্রপ্রধান ছিলেন, এই সময় ধনীও ছিলেন। এখন সর্ব অবস্থায় সব বিষয়ের পরে যদি, আমি আগেই বলেছিলাম গত জুমায়, সব বিষয়ের পরে জীবনে যদি বিশ্লেষণ করতে হয়, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বিশ্লেষণ করলে বর্তমান যুগের যারা দার্শনিক, যারা কবি, যারা জ্ঞানী গুণী, তারা যদি এই পৃথিবীর তারা কিছু কিছু লোকের মহামানব যারা আছে তাদের নাম নির্ণয় করতে গিয়ে সর্বপ্রথম উঠে এসেছে, সর্বপ্রথম সর্বকুলে সর্বযুগে সর্বকালীন সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা স্বীকার করতে বেধর্মীরাও, ঠিক কিনা? স্বীকার করতে বাউন্ড। আল্লাহ রাব্বুল আলামিন একে রসুল হিসাবে প্রেরণ করেছে। আর কিভাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছে? একটা মানুষ পৃথিবীর বুকে যদি আসে, জন্মগ্রহণ করলে কান্দে না? কান্দে। কিভাবে কান্দে? যে একটা আরবি ভাষা দিয়ে ওয়াহ ওয়াহ শব্দ দিয়ে কান্দে। এই আরবি ভাষাটা যদি আমেরিকায় জন্ম নেয় সেও কান্দে, বাংলাদেশে জন্ম নিলেও কান্দে, চীনে জন্ম নিলে, মালয়েশিয়া, যেখানেই জন্ম নিচ্ছে তার মাতৃভাষায় কান্দে না, আরবি ভাষায় কান্দে। ওয়াহ ওয়াহ শব্দের অর্থাৎ আফসোস। কিন্তু বিশ্বনবী জন্ম নিয়ে সেই কান্দে নাই। যখন কাঁদতেছেন না, তখন কাছে যারা ছিল, ছাত্রী যারা ছিল, ধরনী যারা ছিল, তারা চিন্তা করতেছে এমন একটা ফুটফুটে চাঁদের মতো চেহারা শিশু জন্ম নিলেন, কিন্তু সে তো কাঁদছে না, কিন্তু বাকশক্তি কি রুদ্ধ হয়ে গেল নাকি ব্যাপার কি? এই শিশুটা কাঁদতেছে না, সবাই পেরেশান হয়ে গেল। আমিনা খাতুন চিন্তা করলেন, সেও পেরেশান হয়ে গেলেন। আমিনা খাতুন কিতাবে আসছে, একবার রাসূলের ওই শিশু নবীর মুখের দিকে তাকিয়ে দেখতেছেন, কেন যেন একটি মুখটি জিহ্বাটি যেন লড়তেছে, জিহ্বাখানা যেন লড়তেছে, কি যেন বলতেছে, কি যেন শোনাচ্ছে, বলতে চায়। সঙ্গে সঙ্গে টান দিয়ে বিশ্ব নবীকে বুকের পরে নিয়ে মুখের গোড়ায় মুখের সাথে কানটা যখন লাগিয়ে দিলেন, শুনতেছে বিশ্ব নবী কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সেই উম্মত কারা? আমরা। সেই উম্মত আমরা, আমাদের ভিতরে থাকতে হবে সেই উম্মতের কিছু। রব্বি হাবলি উম্মতি বলে শিশু নবী জন্ম নিয়েই কাঁদতেছে। আমিনা খাতুন ডেকে বানায়, ও আমার সঙ্গের সাথীরা, তোমরা ব্যস্ততা হও না,
আমার শিশু বাক শক্তির জন্মগ্রহণ করে নাই, আমার শিশু কোন রোগ ব্যাধি হয়ে জন্মগ্রহণ করে নাই, আমার শিশু তো সাধারণ মানুষ নয়। আমি যে খাবের ভিতরে দেখেছি, ঘুমের ভিতরে আমি দেখেছি কি জানা আরবি সূরাতে এসে ডেকে বলতেছে, এরে আমেনা খাতুন রে, তোর গর্ভে এমন একটি লোক আসতেছে যিনি হবেন বিশ্ব নবী, নামটা রেখে দিও মুহাম্মদ। সেই বিশ্ব নবীর আমার গর্ভে আগমন ঘটেছে, তোমরা ব্যস্ত হয়ে না, সেই বিশ্ব নবী আসছে। তাহলে সবকিছুই নবীর আলাদা ছিল, কি টাইম হয়ে গেল নাকি? তো সবকিছুই নবীর আলাদা ছিল, জন্মটাই এভাবে। কিতাবে আসছে বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করল, দাদা আব্দুল মুত্তালিব, এবার কিতাবে আসছে শুনতে পেল যে এতিম অসহায় আব্দুল্লাহ মারা গিয়েছে, আমিনার গর্ভে যে সন্তান এসেছে তাকে নূরে নূরান হয়েছে, ঘর আলোকিত করে ফেলছে। এই কথা যখন শুনলে তখন একটুতে লাল চাদরটা জাগিয়ে বিশ্ব নবীর চেহারার দিকে একবার তাকালেন, আর একবার ওই বারোই রবিউল আউয়াল চাঁদের দিকে তাকালেন। তখন কবি বলছেন, ইয়া সাহেবাল জামাল সাইয়্যিদুল বাশার বিওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। ওই পূর্ণিমার চাঁদের যে বিশ্ব নবীর চেহারা যেন উজ্জ্বল হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব নিজে আওয়াজ করেন, আমিনা রে, আমি তাকালাম চাঁদের দিকে, আর তাকালাম তোমার ওই ছোট্ট সন্তান শিশু মুহাম্মাদের দিকে, কিন্তু আমার চোখ যেন চাঁদ কি চাঁদ, চাঁদের চেয়ে যেন সৌন্দর্য, আর চাঁদও যেন গান সেই দিন জুড়ে দিয়েছে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। চাঁদ এই গান গাচ্ছে, পাখিরা পর্যন্ত এই গানের সুর দিয়েছে। আকাশ বাতাস থেকে যেন আজকে শান্তির ফোয়ারা বেশি আসতো, আসমান এবং জমিনে যেন ফেরেশতারা সেদিন যেন নবীর শানে দুরূদ সালাম করে আহলান সাহলান জানালে। আমিনা খাতুন আওয়াজ করেন, ওর হতে না হতে আব্দুল মুত্তালিব যখন লোকদেরকে খবর দেয়, কিতাবে আসছে ওই হালিমাতুস সাদিয়া বংশের মহিলা